বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা, আমার চ্যানেল থেকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে গরুর মাংসের কালাভুনা। এই গরুর কালাভুনা অথেন্টিক রেসিপিটা আজকে আমি শেয়ার করেছি। রান্নাটা আমি আজকে খুব সহজে শেয়ার করেছি। নতুনরা চাইলে এই রেসিপিটা খুব সহজে করতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপি ভালো লাগবে। এখানে আমি কালাভুনার জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে 3 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, 7-8টার মতো এলাচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 5-6টা লং দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি 2-3টা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু 1 কেজি গরুর মাংস, সেটা বুঝে শুনেই তেলটা ব্যবহার করবেন। মাংসের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার কাজটা ভালোভাবে করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ চুলার আঁচ কমিয়ে কষিয়ে দেখা যাবে যে অনেকটা মাংস থেকে পানি উঠেছে। এই পানিতে আরও 20 মিনিটের মতো রান্না করে কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও কষিয়ে নিয়েছি। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 1 পাপড়ির মতো জয়ত্রী। জয়ফল গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। ওয়ান ফোর চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি। এই রাঁধুনিটা দিতেই হবে গরুর কালাভুনায়। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। সবগুলো মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন মাংসটা অনেকটা কিন্তু কালো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কালো ভুনাটাকে বাগার দিয়ে দিব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে
হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তিন চারটি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই পর্যায়ে আমরা কালো ভুনাটাকে বাগার দিয়ে দিব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তিন চারটি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। যখন সরিষার তেলে ভাজা হয়ে যাবে আর দেখতে যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন কালো ভুনা ঢেলে দিতে হবে। বিসমিল্লাহ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কিছু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। আর অল্প কিছু পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 10। তারপর আমাদের কালো ভুনা পরিবেশন করার পালা। এখন আমাদের কালো ভুনা রেডি। এখন এই কালো ভুনা ভাত, রুটি, পরোটা যেভাবে খেতে ভালো লাগে সেভাবে খেতে পারেন। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য, যাতে যে কেউ বানাতে পারে। এই কালো ভুনাটা একবার রান্না করে খাবেন, রিকোয়েস্ট থাকলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। খুদা হাফেজ।